সত্যের দাসের কোনো বন্ধন থাকে না। এটা 354 নম্বর চিঠি। সত্যের দাসের কোনো বন্ধন থাকে না। যা নিত্য, যা সত্য, তার অধীনে যদি থাকা যায়, তার দাস হয়ে যদি থাকা যায়, তাহলে তার মধ্যে যে বন্ধন, এই যে অষ্টপাশ, এগুলো থাকে না। আর এগুলো যার থাকে, সে কখনো সত্যের দাস হতে পারে না। লোভ, কামনা বাসনা, ক্রুদ্ধতা, ক্রোধ, দ্বেষ, দম্ভ, এগুলো যার ভেতরে আসে, সে কখনো সত্যের দাস হয়ে থাকতে পারে না। আর যে সত্যের দাস হতে পারে, তাকে কখনো এইভাবে আটকাতে পারে না। এই সমস্ত নানান বন্ধনে তাকে কখনো আটকানো যায় না। অহংকারের দাসের কোনো অভাব যায় না জানিবে। যে নাকি এই অহংকার, দম্ভের দাস হয়ে থাকে, তার কোনো দিন কোনো সময় অভাব মানে না থাকা, এই ভাবটা যায় না। সব সময় আরও চাই, আরও কোন পথ দিয়ে গেলে আমি আরও টপ উঠতে পারবো, অনেকটা আমার এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে অহংকারের দাস হওয়া, তার দাসত্ব স্বীকার করা। আমার ভেতরে প্রচণ্ড দম্ভ আছে, আমি আশেপাশের প্রত্যেককে দলিয়ে মারিয়ে আমি এগিয়ে যাব। আমি একদম প্রত্যেককে আমি একেবারে সরিয়ে দিয়ে আমি কতটা চূড়ায় উঠতে পারবো, এই আমার অহংকারের যদি আমি তার অধীনস্থ হই, তাহলে পরে কিন্তু সব সময় আমার ভেতরে অভাব থাকবে। কেন? যে আমি তো কখনো অভীষ্ট, আমার যাচ্ছে, আমি যা ভাবনায় দৌড়চ্ছি, এটা তো আমার মিটবে না। কাজেই আমি যা চাই, আমার যা প্রার্থনা, সেটা না মেটা মানেই তো আমার অভাব থাকা। কিন্তু আমি যদি সত্যের দাস হতে পারি, তাহলে আমার কখনো কোনো বন্ধন থাকবে না। ভাগ্যবশেই লোক সকল অভিসম্পাত আকর্ষণে এই মরুভূমে আটক পড়িয়া থাকে। আমি আরেকবার পড়ি এই লাইনটা। ভাগ্যবশেই, আমাদের অদৃষ্টের কারণেই, আমাদের নিয়তির কারণেই লোক সকল অভিসম্পাত আকর্ষণে, এই যে অভিশাপের টানে, আকর্ষণ হচ্ছে টান, অভিশাপের টানে এই মরুভূমে আটক পড়িয়া থাকে। মরুভূম হচ্ছে অসন্তুষ্টির অবস্থান, যেখানে তুমি কখনো মানে তোমার প্রাণ, কোনো সজীবতা, তোমার সেখানে কোনো উর্বরতা কিচ্ছু পাবে না। এই অসন্তুষ্টি হচ্ছে সেই জিনিসটা। মনে অসন্তুষ্টির অবস্থান বোঝাতে মরুভূম বোঝানো হচ্ছে এখানটায়। মরুভূমে আটক পড়িয়া থাকে। এই মরুভূমি, এই যে মরুভূমে আটকে থাকে, বন্ধন হয়ে থাকে, বদ্ধ হয়ে থাকে। কিসের জন্য? না অভিশাপের টানে একেবারে তাকে বিপাকে ফেলতে থাকে। তোমার ভাগ্যের যে অভিশাপ, যদি অভিসম্পাত থাকে তোমার ভেতরে, তুমি যদি অভিশাপগ্রস্ত হয়ে থাকো, তার বন্ধনে তুমি এই ধরনের মরুভূমি, মানে যেখানে সব সময় অসন্তুষ্টির অবস্থান, কখনো তোমাকে কেউ সন্তুষ্ট করতে পারবে না, এই অসন্তুষ্টির অবস্থানে তুমি আটক পড়ে থাকো। এই অভিসম্পাত মুক্তের একমাত্র উপায় হচ্ছে সত্য দাস অভিভূত হওয়া। এই অভিশাপ থেকে মুক্তি পাবার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে তুমি সত্যের অধীনে তুমি নিজেকে পুরোপুরি দিয়ে থাকো, তার অধীনে তুমি বিহ্বল হয়ে থাকো, ভাবাবিষ্ট হয়ে থাকো, একেবারে তুমি সত্যের দাস হয়ে থাকো। এর বাইরে তুমি আর অন্য কোনো দিকে ছুটে বেরিও না, কারণ আর কোনো পথে তুমি কখনো সন্তুষ্টি পাবে না, তোমার অভাব কোনো দিন দূর হবে না। এগুলো হচ্ছে তোমার অভিশাপের ফলে তুমি এই যে যেখানে অসন্তুষ্টির ভাব যেখানটা রয়েছে, যেখানটায় তোমার একেবারে অভাব, তোমাকে এই জায়গাগুলিতে ঘুরপাক খাওয়াতে থাকবে। তুমি এখান থেকে বেরিয়ে আসো, কেননা তুমি জেনে যাও এগুলো তোমার ভাগ্যেতেই হচ্ছে। তুমি জেনে গিয়ে তুমি সত্য যা নিত্য, তার আশ্রয়ে থাকো, নিজেকে দাস করে রাখো, তার অধীনে তুমি নিজেকে বিকিয়ে দাও। তাহলে তোমার অভিশাপ, সবটুকু অভিশাপ তোমার দূর হয়ে যায়, এবং অভিশাপ মুক্ত হবার ওইটাই একমাত্র পথ।
তুমি তারই ভাবে তুমি আবিষ্ট হয়ে থাকো, তারই ভাবে তুমি সবসময় একেবারে ভাবাবিষ্ট হয়ে থাকো। ঠাকুর এই কথা চিঠিতে লিখছেন আশ্রিতজনকে, কারণ তুমি জানবে ভাগ্যে যা আছে তার বাইরে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, কিন্তু তোমার যে অহংকার, এই অহংকার তোমাকে খুব তাড়িয়ে নিয়ে বেড়াবে, তোমাকে অস্থির করে দেবে, তোমাকে বলবে তুমি একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে, তুমি তো একটু ছুটলেই তুমি অনেক কিছু করতে পারো, তুমি তো অনেক কিছু করার অধিকারী, 100 বার তুমি করবে, কিন্তু তুমি আগে কর্তা সেজে করতে যেও না, তুমি আগে তার দাস হও, তার অনুগত হও, তার কাছে নিজেকে বিকিয়ে দাও, বুঝতে শেখো, জানো যে তোমার কতটুকু প্রাপ্তি, তোমার ভাগ্যে কতটুকু আছে। তুমি যদি তার অধীনে থাকো, তার যদি দাসত্ব স্বীকার করতে পারো, তাহলে তোমার যোগ্যতা অনুযায়ী যেখানে তোমার উন্নতি হবে, তোমার মঙ্গল হবে, কেননা সত্যনারায়ণ হচ্ছে মঙ্গলময়, তিনি তোমাকে সেই পথটাই দেখিয়ে দেবেন, এর বাইরে কখনো হবে না, তোমাকে তিনি সেই পথটা দেখিয়ে দেবেন। তুমি যদি কর্তা সেজে করতে যাও, তাহলে তিনি তোমাকে কি করে সাহায্য করবেন? পারবেন না তো, বাধা সৃষ্টি হবে। তিনি তোমাকে যে সাহায্য করবেন, আর তুমি সেখানটা একটা স্বয়ং কর্তা হয়ে দাঁড়িয়ে তুমি তার উল্টো দিকে তুমি দৌড়চ্ছ, তোমাকে কি করে ঠাকুর তোমাকে সাহায্য করবে? পারবে না তো। কাজে তুমি নিজেকে তার দাস করে রাখো, তার অধীনে তুমি নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দাও। তিনি মঙ্গলময়, তিনি তোমাকে ঠিক করে দেবেন কোন পথ তোমার জন্য ঠিক, কোন পথে গেলে তোমার কোনো অভাব থাকে না, কেননা সত্যের যে দাস হয় তার কখনো কোনো দিন অভাব থাকে না, সে ভালো থাকে। কাজেই এটা হচ্ছে ঠাকুরের কথা। আমাদের প্রত্যেকের এগুলো যদি আমরা একদম মানে মনে মনে জানতে পারি, বুঝতে পারি, মানতে পারি, আমরা নিজেরাই ভালো থাকব। এই যে লাস্ট কথাটা, এই অভিসম্পাত মুক্তের একমাত্র সত্য দাস অভিভূত হওয়া, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র হচ্ছে তুমি সত্যের দাস হয়ে থাকো, তাতেই তুমি ভাবাবিষ্ট হও এবং বিহ্বল হয়ে থাকো। এটা যদি থাকো, তিনি মঙ্গলময়, তিনি তোমার মঙ্গল করবেন, তিনি তোমায় পথ দেখিয়ে দেবেন কোনটা সঠিক পথ, কোনটা তোমার পক্ষে ভালো পথ। জয় রাম, জয় রাম।